আমরা আজকে এসেছি কমলাবাড়ি রোমান্টিক আইল্যান্ডের শুভ উদ্বোধন করতে। আজকে এখানে উপস্থিত আছেন যে প্রতিষ্ঠাতা, উনি রয়েছেন এখানে আমাদের সঙ্গে। উনি ওনার মাকে দিয়ে এই আইল্যান্ডের শুভ উদ্বোধন করতে চাচ্ছেন। এখন ওনার মা ফিতা কেটে আজকের এই রোমান্টিক আইল্যান্ডের শুভ উদ্বোধন করবে। আমরা ফিতা কাটার সাথে সাথে সবাই একটু করতালি দিয়ে স্বাগত জানাবো, ঠিক আছে? উদ্বোধন হয়ে গেল কমলাবাড়ি রোমান্টিক আইল্যান্ড। আমি ওনার মার সঙ্গে একটু কথা বলবো যে আপনার ছেলে যে এটি প্রতিষ্ঠা করেছেন, এই জিনিসটা যে মানুষের ঈদকে কেন্দ্র করে, এটা আপনার মন থেকে আপনারা কি ইচ্ছা করেন? যাই হোক, উনি বয়স্ক মানুষ, ওনার সন্তানের পাশে আছেন, ওনার সন্তানের জন্য দোয়া করছেন। আপনার একটু জানতে চাবো যে আপনার এটা প্রতিষ্ঠা করার পেছনের আসলে মূল উদ্দেশ্যটা কি, একটু যদি বলতেন আমাদের। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগতেছে। আজকে অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল, আমার মাকে দিয়ে এটা উদ্বোধন করাইতে পারছি। এই প্রতিষ্ঠানটা করার আমার অনেক ইচ্ছা ছিল অনেকদিন থেকে। আসলে উদ্দেশ্য তো আসলে মানুষ সুস্থ বিনোদন পায়, হ্যাঁ, যে যাতে খারাপ বিনোদনের দিকে মানুষ না ঝুঁকে সুস্থ বিনোদনের দিকে আসে, এটা আমারও ইচ্ছা ওইভাবে চালানোর। হ্যাঁ, আর সকলের সহযোগিতার দরকার, হ্যাঁ, যাতে মানুষ তার পরিবার পরিজনকে নিয়ে সপরিবারে ঘুরতে আসতে পারে। এটাই উদ্দেশ্য, যে মানুষ ভালো চিন্তাধারা করতে পারে, ভালো কিছু ভালো পরিবেশের মধ্যে বেড়াইতে পারে, ভালো পরিবেশ গড়ে উঠতে পারে, ভালো পরিবেশের মধ্যে নিজেকে গড়ে তুলতে পারে। তো এরকম রুচিশীল, এরকম সৃষ্টিশীল, সম্ভাবনাময় এরকম একটা প্রতিষ্ঠান গড়ে তোলার আমার স্বপ্ন ছিল। আল্লাহ চাইতে পুরা হবে ইনশাল্লাহ। তা আমি চেষ্টা করে যাচ্ছি। সকলের কাছে এরকম দোয়া এবং সহযোগিতা চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই চিন্তাটা কিভাবে হলো, আপনার মাথায় আসলো কিভাবে? মানে এটা গ্রাম পর্যায়ে ছাত্র অবস্থা থেকে এটা আমার একটা প্ল্যান ছিল, শখ ছিল। হ্যাঁ, যেখানে আমি দূরে থাকতাম, পড়াশোনা করতাম, তাও আমার এখানে ইট ভাটা ছিল, এখান থেকে আমি এটাকে নিয়ে আমি স্বপ্ন দেখতাম, সেটাই আর কি। তখন বাস্তবায়ন করা সম্ভব হয় নাই, অনেক টাকা পয়সার ব্যাপার ছিল, ছাত্র অবস্থায় ছিলাম, তো এখন চেষ্টা করতেছি আর কি। আর একটা বিষয় জানার আছে যে আসলে দর্শকরা এখানে আসবে, সেক্ষেত্রে কোনো টিকিটের ব্যবস্থা বা টিকিটের মূল্যটা যদি একটু আমাদেরকে জানাতেন খুব ভালো হতো। হ্যাঁ, এইখানে আসলে প্রথমে গ্রামের পরিবেশ, আমরা যাতে সবাই সুযোগ পায়, এই জন্য কমেই, এখনও আমারও প্রস্তুতি পুরা হয় নাই, এজন্য মাত্র 20 টাকায় এখন স্বল্প মূল্যেই শুরু করতেছি। সামনে আমিও আরও উপযোগী করে তুলতে পারলে ইনশাল্লাহ আর একটু বাড়বে পরে। হ্যাঁ, টিকিটের মূল্য পরে বাড়ানো হবে। এখন আপাতত 20 টাকা দিয়ে শুরু, এখন স্বল্প পরিসরে, এরপরে জায়গাও বাড়ানো হবে, বেশি রাইডার্সগুলোও বসানো হবে, বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা এবং এটা বাড়ানো হবে, উপকরণ বাড়বে এবং বিভিন্ন সুবিধাসমূহ বাড়বে। যে এখানে আছে, যে উদ্বোধনে এখানে কমিউনিটি সেন্টার, এটা এখনো পুরা হয় নাই, সামনেই এটা পুরা হয়ে যাবে। আচ্ছা, ছোট্ট পরিসরে যদি আপনি আপনার মানে এই লোকেশনটা যদি বলতেন একটু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা লোকেশন হলো যে কমলাবাড়ি ইউনিয়ন পরিষদের কেন্দ্রস্থল থেকে একেবারেই অল্প সামান্য পূর্ব পাশে, এই সোজা রাস্তা ধরে অল্প সামান্য পূর্ব পাশে অবস্থান করতেছে। এটা আদিতমারি উপজেলা, লালমনিরহাট জেলা। আচ্ছা, ঠিক আছে। তো দর্শকবৃন্দ, আপনারা শুনতে পারলেন যিনি প্রতিষ্ঠাতা পরিচালক এই রোমান্টিক আইল্যান্ডের। আমরা ওনার সঙ্গে কথা বলেছিলাম, ওনার ছাত্র জীবন থেকেই ইচ্ছা ছিল, বিদায় আজকে হয়তোবা মধ্য বয়সে এসে উনি তার স্বপ্নটা বাস্তবায়ন করতে পারছেন। এজন্য উনি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেছেন। তো আপনারা যারা এই রোমান্টিক আইল্যান্ডে ঘুরতে আসতে চান অবশ্যই আসবেন, আর কারা কারা আসবেন অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। হয়তোবা এই কমেন্ট ধরে আপনার সঙ্গে নতুন বন্ধুদের সঙ্গে আমরা নতুন করে পরিচিত হতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।